সামনে দিতে হবে। সুতরাং এই রোজা না রাখে কোনো উপায়, রোজা শুধু আমাদের উপর নয়, আমাদের আগে কারো দিনে ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা ফরজ করেছে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করার কারণ হলো যাতে বান্দারা আল্লাহ ভীতি অর্জন করতে পারে, আল্লাহর ভয় অন্তরে নিতে পারে। আল্লাহর ভয় যাতে অন্তরে আসে, আল্লাহর ভীতি যাতে অন্তরে আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। রোজা কোনো আবার আল্লাহ শত্রুতামি করে আমাদেরকে দিয়েছেন এভাবে না, তাহলে রোজা রাখতেই হবে, উপায় নাই। স্ত্রী হোক, স্বামী হোক, ছেলে হোক, মেয়ে হোক, মুসলিম হলে রোজা রাখতে হবে, রোজা না রাখলে কোনো উপায় নাই। এই রোজার কিছু বৈশিষ্ট্য আছে। রোজার কিছু বৈশিষ্ট্যের মধ্যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أفضل ليلة من شهر رمضان سبقت الشياطين ومرضت الجن। যখন রমজান মাসের প্রথম রজনী আসে, রমজান মাসের প্রথম রজনী কখন আসছে আমাদের এখানে বাংলাদেশে? উত্তর দিবাগত রাত, উত্তর ইসলামী শরীয়ত মতে রাত আগে, দিন ধরে। আর আমাদের বর্তমান সচরাচর হিসাব মতে রাত দিন শুরু হয় রাতের 12টা-1 থেকে, 12টার পর থেকে। আর আল্লাহ হিসাব হলো মাগরিবের পর থেকে। এখন বলতেছেন যখন সর্বপ্রথম রমজানের রাত আসে, রাত যখন আসে সুফিকাতি শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের শয়তান আছে সবগুলোকে বন্দী করে ফেলে, সবগুলোকে জেলখানায় নেয়। ও মারাদাতুল জিন্নি, এবং সাথে জিনের মধ্যে যারা শয়তান আছে, নাফরমান আছে, আল্লাহ সবগুলোকে জেলখানায় বন্দী করে। কারণ কি? কারণ রমজান মাস এটা পবিত্র একটি মাস, বরকতময় একটি মাস। ওই মাসে যাতে আমার বান্দারা সঠিকভাবে সুন্দরভাবে ইবাদত করতে পারে, এই জন্য রমজান মাসে শয়তানদেরকে বন্দী করা হয়। এটা রমজানের বৈশিষ্ট্য। 11 মাস খোলা থাকে, বন্দী করে করতে হবে রমজান মাসে। 2 নম্বর হলো বৈশিষ্ট্য হলো যে জাহান্নামের যে 7টি গেট আছে, আল্লাহ জাহান্নামের 7টি গেটকে বন্ধ করে দেন, তালাবদ্ধ করে দেন। কেন? আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ দয়া করে আমার বান্দা রমজান মাসে ইবাদত করে একটু যাতে জাহান্নামে না যায়, জান্নাতে যেতে পারে, জান্নাতে যেতে পারে। রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব গেটকে তালাবদ্ধ করে দেন। একটি গেটও খোলা থাকে না, একটি দরজাও খোলা থাকে না, সব বন্ধ জাহান্নামের। সব জান্নাতের সব গেট খুলে দেওয়া হয় যাতে বান্দারা আগ্রহী হয় যে আমার বান্দা রমজান মাসে আগ্রহ করে ইবাদত করতেছে, এই ইবাদতের কারণে যাতে বান্দাকে আল্লাহ জান্নাত দিতে পারেন। জান্নাতের সব গেট আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, একটি বন্ধ থাকে না। সাথে বায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রে আকবিল, সাথে অদৃশ্য থেকে আওয়াজ আসে, ইয়া বাগিয়াল খায়রে, এক কল্যাণ অন্বেষণকারী, আকবিল, আসো আসো, তুমি আসো। বলে রাব্বুল রমজান মাসে কল্যাণের সব জায়গায় কল্যাণ। রমজান মাসে কোরআন শরীফ পড়বেন ভালো, রোজা রাখবেন ভালো, সাদকা খায়রাত করবেন ভালো, মানুষের সাথে মানুষকে ইফতার করবেন ভালো। রমজান মাসে কল্যাণের দিকে যারা আসে তাদেরকে অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে ডাকে, আসো তোমরা সামনের দিকে আসো, আসো তোমরা সামনের দিকে আসো। ইবাদি ওয়া বাগিয়া শার আকসি, হে রমজান মাস শয়তান যারা তোমরা দূরে থাকো, বিরত থাকো, এ শয়তান তোমরা বিরত থাকো।
মানব শয়তান আর দানব শয়তান বিরত থাকো। হুজুর শয়তান তো বন্দী ছিল, আবার এখানে শয়তান কিন্তু থেকে আসলো, ওই শয়তান বন্দী ছিল ঠিক আছে, শয়তান আগের থেকে দুষ্টিওয়ালা করছে যে ওই দুষ্টগুলো শয়তানের বন্ধুগুলো তো মানুষের মধ্যে শয়তানের আসর করছে, যে এর সাথে বন্ধুত্ব করে সে তার সাথে থাকে। সবসময় খেয়াল করি, যে ভালো বন্ধু ভালো হয়, আর যে শয়তান তার বন্ধু কি শয়তান। বন্ধু একজনকে বন্ধু নির্বাচন করতে হিসেব করে করতে হবে, বন্ধু যেমনি তেমনি নির্বাচন করা যায় না। তো বলতেছেন এখানে সাথে খারাপ অন্বেষণকারী, মন্দ অন্বেষণকারীরা আসছি থামো, লন্ডনিত থাকো। রমজান মাসে সরকারি করিও না, মানুষের পকেট রমজান মাসে বাড়িও না, ব্যাংক ডাকাতি রমজান মাসে করিও না, খারাপ কাজ রমজান মাসে করিও না, রোজা না রাখার এই বদলটা রমজান মাসে করিও না, পাঁচ বাদ দাও। শেষে পঞ্চম নম্বর ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতিটি রজনীতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। দরকার বলি সুবহানাল্লাহ। আমাদের দেশও মুক্তি দেন। তখন স্বাধীনতা দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেন মানুষকে 26শে মার্চ, 16 ডিসেম্বর এগুলো তো মুক্তি দেন। আর আল্লাহ মুক্তি দেন রমজান মাস পুরো এক মাস পুরোই, প্রত্যেকটি রজনীতে আল্লাহ মুক্তি দেন। তো মুক্তি দিলে আপনি কি করতে হবে? আপনি মুক্ত কেমন হবেন জাহান্নাম থেকে? ওটা আল্লাহর কাছে চাইতে হবে। যদি আমরা বলি রমজান মাসে কি লাউলাইনা নাউযুকা মিনান নার, আল্লাহুম্মা নাসআলুকা জান্নাতা ওয়া নাউযুকা মিনান নার। আল্লাহ আমরা জান্নাত চাই। হুজুরের মুনাজাত করেন, তারাবি নামাজ পড়েন, মুনাজাত করেন, কি বলে এখানে এটা হাদিস শরীফ আছে, মুনাজাত আছে। এবার মুনাজাত করবেন কি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা, আল্লাহ আমরা জান্নাত চাই আপনার কাছে, ওয়া নাউযুকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ চাই। এই দোয়াটা সব সময় করবেন। রমজান মাসের দিনে রাতে যখন পারেন তখন করবেন, যখন হয় তখন করবেন। আর রমজান মাসে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সুবহানাল্লাহ মুখ থেকে যাতে না যায়, আলহামদুলিল্লাহ যাতে বন্ধ না হয়, আল্লাহু আকবার যাতে বন্ধ না হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা যাতে পড়তে থাকেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাতে পড়তে থাকেন, পবিত্র কোরআন শরীফের আয়াত পড়তে থাকবেন, দরুদ শরীফ পড়তে থাকবেন। রমজান মাসের একটি মুহূর্ত বাদ দিবেন না, কারণ রমজান মাসে 24 ঘন্টা আপনি যে দোয়া করবেন দাওয়াতুল মুস্তাজাবা, 24 ঘন্টা দোয়া কবুল হয়। 24 ঘন্টায় আপনি যা করবেন আল্লাহ তা কবুল করবেন। বরকত বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত বরকত দিয়ে রমজান মাসের এই বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এখন আমি রমজান মাসে কিছু করণীয় সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। রমজান মাসের করণীয়ের মধ্যে একটা হলো নিয়ত করা। রমজানের রোজা 30টা ফরজ, রমজানের রোজার নিয়ত করা আর 30টা ফরজ। ফরজ কয়টা? 60। রমজান মাসের ফরজ কয়টা? 30 যোগ 30। তাহলে রোজার নিয়ত করতে হবে। হাদিস শরীফ আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু আপনার নির্ভরশীল। নিয়ত করতে হবে, নিয়ত না করলে হবে না। তো নিয়ত কখন করবেন? কেউ যদি আরবি যে নিয়ত ক্যালেন্ডার আছে ওইটা পড়তে না পারেন, সমস্যা নেই। মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো, আল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো, এই ধরনের নিয়ত করলে হবে। আরবি নিয়ত বা বাংলা নিয়ত মুখ উচ্চারণ করতে পারলেও ভালো, না পারলেও ভালো, মনে মনে নিয়ত করবেন ভালো। তো নিয়ত করে আবশ্যক, ঠিক আছে, নিয়ত অবশ্যই করতে হবে, নিয়ত বাদ দেওয়া যাবে না। এখন নিয়ত কখন করবেন? আপনি দিনের 10টায় যদি বলেন আল্লাহ আমি রোজা রাখার নিয়ত করছি, হবে না। নিয়ত করতে হবে রাত্রে। রাত্রে মানে ইফতারের পর থেকে, কারণ আজকে জুমাবার, আপনি কালকে শনিবার রোজা রাখবেন,
তো শনিবারে নিয়ত কখন করবেন? ইফতারের পর থেকে আপনি সারা রাত যে কোনো টাইমে সারি পর্যন্ত সময় আছে, সারি খাবার শেষ, ফজরের আযান হয়ে গেছে, আর নিয়ত করার সুযোগ নেই। যেটা নিয়ত রাতের মধ্যে করে ফেলবেন। আমি একবারে প্রথম থেকে নিয়ত করে ফেললাম রোজা শুরু থেকে আমি প্রত্যেকদিন রোজা রাখবো, হবে না। আপনি একসাথে নিয়ত করলে হবে না। একসাথে যদি 3 দিনের খানা আপনি একসাথে খেয়ে ফেলেন, পারবেন? আজকে 3 দিনের খানা আমরা একসাথে খাইনি, কালকে আর খাবো না, পরশু খাবো না, আর হবে না। নিয়ত একসাথে 1 মাসের করলে হবে না, বরং নিয়ত অন্তত চারি খাবার সময় মনে মনে এটা নিয়ত করবেন যে আল্লাহ আমি চারি খাচ্ছি আগামীকাল রোজা রাখার জন্য, এটা হলো করবেন। পুরো রমজান মাসের জন্য একসাথে নিয়ত করলে হবে না। এটা বাদাইল সনাই দ্বিতীয় খণ্ড 228 পৃষ্ঠার মধ্যে এসেছে।